আলাইকুম। শুক্রবার সারাদিন কি করলাম তাই নিয়ে থাকছে আজকের ব্লগ ভিডিও। তো যেদিন আপনাদের ভাইয়া বাসায় থাকে সেই দিন আমি কি করি বা করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দুপুরের থেকে শেয়ার করতেছি আজকের ভিডিওটা। তো প্রথমে হচ্ছে সাদা পোলাও করে নিয়েছিলাম, কারণ সাদা পোলাওটা হচ্ছে আপনাদের ভাইয়া একটু তেল কম দিয়ে খেতে পছন্দ করে। তো পোলাওটা যে রান্না করেছিলাম তেল কিন্তু একেবারেই কম হয়েছিল আর খেতেও মজা হয়েছিল। অবশ্য যেদিন রান্না করেছিলাম সেদিন কিন্তু অনেক বেশি গরম ছিল, তারপরেও খেতে খারাপ লাগে নাই, ভালোই লেগেছিল। এই যে চালটাকে আগে থেকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো মতো ভেজে যখন শন আওয়াজ হয়েছে ওই পর্যায়ে ভেজে নিছি। তারপরে সামান্য একটু আদা রসুন বাটা এবং লবণ এবং দুধ দিছি, পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিছি। আমার পোলাওয়ের রেসিপিটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরে এই যে পোলাও রান্না কমপ্লিট, দেখেন কত সুন্দর লাগতেছে। জাস্ট নামানোর আগ মুহূর্তে একটু ঘি দিয়ে দিব, ঘিটা দিলে কি হয় স্মেলটা অনেক ভালো আসে, পোলাওয়ের সাথে খাওয়া যায়। ঠিক এরকম একটা রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই যে পটল ভাজি। তো চিংড়ি মাছগুলোকে আগে থেকে কেটে বেছে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু লবণ এবং হলুদ মেখে নিছি। তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে আগে ভালো মতো ভেজে নিলাম, বেশ খুব সুন্দর মতো কিন্তু ভেজে নিছি। ভেজে এই পর্যায়ে উঠিয়ে নিয়ে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচামরিচ এবং পেঁয়াজটা ভালো মতো নেড়ে চেড়ে একেবারে কাঁচা গন্ধটা চলে যাবে এই পর্যায়ে ভেজে নিতে হবে। তারপরে হচ্ছে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে চিংড়ি মাছগুলো দিলাম, দিয়ে কুচিয়ে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো কিন্তু একেবারে পাতলা করে আমি কেটে নিছি, আপনারা চাইলে মোটা করেও কেটে নিতে পারেন, বাট আমি যেভাবে ভাজি করি ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা খেতে যেমন মজা পোলাওয়ের সাথে এবং সাদা ভাত আপনারা যেটাতেই খান না কেন সেটাতেই মজা। আর যদি আমার এই রেসিপিটা ফলো করে এভাবে করেন ইনশাল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। তো আপনাদের ভাইয়া পছন্দ করে তাই আমি করেছিলাম। সাথে হচ্ছে আপনাদের ভাইয়ার ফেভারিট হাঁসের ডিমের কোরমা, সে পোলাওয়ের সাথে হাঁসের ডিমের কোরমাটা খুব পছন্দ করে। তো এই দিন আমি যে পোলাও করেছিলাম আমি কিন্তু কোনো মাংস রান্না করি নাই, জাস্ট ভাজি এবং হাঁসের ডিমের কোরমা। তো এটাতেই নাকি আপনার ভাইয়া খুব তৃপ্তি করে খায়, আলহামদুলিল্লাহ সে তৃপ্তি করেই খেয়েছিল। তারপরে হচ্ছে রাতে সে ফুচকা খাবে। ফুচকা তার ইদানিং এত বেশি পছন্দ যে আমি করে না দিয়ে আমার কোনো উপায় নাই। তো আমি এই যে ডালটাকে রেডি করে নিলাম। তারপরে এই যে আজকে 2 রকমের ফুচকা এবং চটপটি খাবো আমরা, তো দুটারই আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে হচ্ছে এই যে চটপটি বানিয়ে নিব। চটপটিগুলো আমি সব কিছু একসাথে মিক্সড করি, করে তারপরে হচ্ছে ডালটাকে যেহেতু একসাথে সেদ্ধ করি, করে ফুটানো গরম পানি দিয়ে লিকুইড করে তারপরে হচ্ছে টক এবং ফুচকা অ্যাড করলেই হয়ে যায়। সাথে হচ্ছে এই যে দেখেন একবারে সহজ, খুব সহজভাবে আমি এটা করে থাকি। তারপরে এই যে ফুচকাগুলো ভেঙে ভেঙে দিয়ে দিব। এটাও খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, গরম ছিল, ঝাল ঝাল, সেই মজা। তো আপনাদের ভাইয়া হচ্ছে সবাইকে ভাগ করে করে দিচ্ছে আর আমি খেয়ে দেখতেছিলাম সেই যেদি করছে। তারপরে এই যে আবার ফুচকা ভেজে নিব, ভেজে হচ্ছে আমরা আজকে দই ফুচকা বানাবো। দই ফুচকাটা কিন্তু অনেক বেশি মজা হয়, একদম আমাদের সোনিয়াকড়া এনায়েতের দই ফুচকার থেকেও মজা। তো আমি বাসায় রেগুলার ফুচকাটাও করি, দই ফুচকাটাও করি, প্রত্যেকটা কিন্তু অনেক বেশি মজা হয়। তো আমার একটা রেগুলার ফুচকার রেসিপি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর দই ফুচকার রেসিপি চাইলে অবশ্যই আমি দিব। এটা একেবারে সহজ এবং উপকরণ খুবই কম লাগে। এই যে যা দেখতেছেন এটাই হচ্ছে উপকরণ। এই ডালটাকে জাস্ট দিয়ে দিব, চানাচুর এই যে, আর এই মশলাগুলো হচ্ছে আমরা চটপটিতে খাবো। এই যে দইটা রেডি করে রাখছি, এদিকে হচ্ছে টক রেডি করে রাখছি, তেঁতুল টক। তো এভাবে হচ্ছে আমরা রেডি করে নিছি, খেতে কিন্তু অনেক ভালো লাগছে। আর শুক্রবারের সারা দিনটা আসলে আমাদের কাছে স্পেশাল থাকে, যেদিন আপনাদের ছুটির দিন আপনাদের ভাইয়া বাসায় থাকে, তার পছন্দের খাবারগুলো আমি তৈরি করি, সে খেতে পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ সব মিলে আসলে ওই দিনের দিনটা খুব ভালো যায়। আর তার পছন্দের খাবারগুলো যেহেতু আমি বাসায় রেডি করি সে খুব খুশি হয় এবং সে খেতেও যেমন পছন্দ করে, আমি চেষ্টা করি তার পছন্দ অনুযায়ী প্রত্যেক দিন খাবারগুলো বানানো। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, আরও বেশি ভালো লেগে থাকলে পুরো ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন, আরও ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। তো এই যে হচ্ছে আপনার দই ফুচকাটা বানানো হয়ে গেল। এই যে আমাদের বাসার কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে, তো আমি যে যেমন খেতে চাই তাকে ওইভাবেই বানিয়ে দেওয়া হয়। তো এই যে
আমি খাচ্ছিলাম, আপনাদের ভাইয়া খাচ্ছিল, অনেক বেশি মজা হয়েছিল। বিশেষ করে দইটা একটু ঠান্ডা, খেতে এত মজা হয়েছে, দুর্দান্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।